এরপরে রমজানের অত্যন্ত ফজিলতপূর্ণ আরেকটি পয়েন্ট হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আপনি যদি 1000 মাস ক্যালকুলেটরে যোগ দেন তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। এখন আমাদের গড় আয়ু হচ্ছে 50 থেকে 60 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়ছিলেন। আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ, আমার পূর্বে যত নবী এসেছিল, আপনার যত বান্দা এসেছিল, সকলের বয়স ছিল 1000, 2000, 5000, 800, 900, কিন্তু আমার উম্মতের বয়স এত কম কেন দিলেন আপনি? তারা অনেক বয়স পেয়েছে, তারা অনেক আমল করার সুযোগও পেয়েছে, কিন্তু আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর, সর্বোচ্চ 100 বছর। এই বয়সে তারা কি এমন আমল করবে? তারা তো আপনার প্রিয় হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তোমার উম্মতের মধ্যে এমন একটি রাত দিয়েছি, তারা যদি এই রাতে আমাকে তালাশ করে, আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমল করে, তাহলে তুমি তাদের সুসংবাদ দিয়ে দাও, তারা 83 বছরে যে ইবাদত করবে এক রাতে তারা তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা 83 বছর কেউ হায়াত পাবো কিনা জানি না, কিন্তু এক রাত যদি আমরা আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে জাগতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ আমাদের 83 বছর যে ইবাদত করব এক রাতে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদর আমরা তালাশ করব রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো। যদি 10 রাতে পারেন এতেকাবে বসবেন, মহল্লা থেকে এই মসজিদে একজন এতেকাবে বসবেন, তাহলে পুরো মহল্লার হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সময় শেষ, আর 2টি পয়েন্ট আছে, শেষ করব। এরপরে হচ্ছে দোয়া কবুলের মৌসুম। এই রমজান গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের জীবনের জন্য দোয়া কবুলের মৌসুম। বাকি 11 মাস এমন কোনো সময় আল্লাহ দেন নাই, কিন্তু রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারি নিয়ে বসে আছেন, কেউ খাচ্ছে না, ভয় আছে আল্লাহর মনের মধ্যে। ভয় কার? আল্লাহর। সামনে খাবার, কেউ মুখে নিচ্ছে না। এই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার সেহরির সময়, সেহরি খাচ্ছেন, ওই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে দেবেন, আপনাকে ফিরিয়ে দেবেন না। এরপরে সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমজান মাস হচ্ছে আমাদের জীবন বদলের মাস। আমরা অনেকেই জীবনে 30টা, 40টা, 10টা, 20টা রমজান পেয়েছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। রমজান মাসে ভালো হচ্ছে, রমজান শেষ হলে আবার যা ছিলাম তাই হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। এই রমজান মাস হচ্ছে আমাদের জীবন বদলের মাস। রমজানে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করছি, যেভাবে মানুষের সঙ্গে আমাদের মেলামেশা হচ্ছে, মুলাকাত, যেভাবে ভালো ব্যবহার করছি মানুষের সঙ্গে, কোরআন নিয়ে যেভাবে আমরা আমাদের পরিবার চালাচ্ছি, এভাবে যেন বাকি 11টি মাস আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। নবীর সাহাবীরা রমজান মাস আসার 6 মাস পূর্বেই তারা দোয়া করতেন, হে আল্লাহ, বাল্লিগনা রমাদান, যে তুমি আমাদের রমজান পর্যন্ত হায়াত দাও। 6 মাস আগে তারা দোয়া করতেন, রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও। আর রমজান বের হয়ে গেলে বাকি 6 মাসের জন্য দোয়া করতেন, রমজানে যে ইবাদত করলাম, যেভাবে নিজেকে রমজানে পরিচালিত করলাম, নিজে যেভাবে চললাম, পরিবারকে পরিচালিত করলাম, এভাবে যেন বাকি 6টি মাস আবার চলতে পারি, আল্লাহ তৌফিক দাও। এভাবে তারা দোয়া করতেন। এতে তাদের জীবনটা হতো রমজান কেন্দ্রিক। 6 মাস রমজানের জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো,
আবার বাকি 6 মাস রমজানে যেভাবে চলেছে সেভাবে চললো। আল্লাহ আমাদের সেই নবীর সাহাবীদের উত্তরসূরি হিসেবে কবুল করুক, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হচ্ছে, রমজান মাস শুধু আমরা না খেয়ে, দিনের বেলায় না খেয়ে থাকবো, না খেয়ে থেকে আমরা মানুষকে দেখাবো যে আমরা রোজা আছি, কিংবা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই হোক না কেন, সেটা শুধু রমজানে খুশি করলে হবে না। আপনি শুধু একজনের কাছে চাকরি করছেন, 1 মাস যাচ্ছেন, বাকি 11টি মাস নাই, আবার ওই 11 মাস পর যখন বছর ঘুরছে আবার 1 মাসে আপনি থাকছেন, আপনাকে কেউ চাকরিতে নিবে না। কিন্তু আল্লাহ রহম করে, মেহেরবান, আমাদের উপর দয়া করুণা করে আমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। রমজান চলে যাচ্ছে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের উপর গজব দেন নাই। আল্লাহ দেখছে প্রতিনিয়ত। আল্লাহর জমিন, আকাশ, বাতাস এগুলো আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে যে আল্লাহ আমাদের হুকুম দাও, তোমার এই নাফরমান বান্দাদের ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাদের সুযোগ দিই, তারা আমার কাছে ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিয়েছে এই জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এই রমজানে যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকলে দোয়া পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।